বাংলাদেশের আকাশে টেলিভিশনের নতুন দিগন্তের সূচনা হয়েছিল যেই দিন, সেই দিনটি 15 জুলাই 1997। সময় গড়িয়েছে, পর্দা বদলেছে, কিন্তু হৃদয়ের পর্দায় অমলিন থেকে গেছে এটিএন বাংলা। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি আজ পা রাখল 29 বছরে। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী এবং কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন ছুটে চলেছে চ্যানেলটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। রিপোর্ট করছেন এস মাশরাফ। 1997 সাল বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। দেশে প্রথমবারের মতো আকাশ ছুঁয়ে সম্প্রচার শুরু করে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। যখন ব্রডকাস্ট মানে ছিল শুধুই স্বপ্নে জেগে থাকা, তখনই সাহসী এক উদ্যোগে দুঃসাহসী যাত্রায় পা রেখেছিলেন চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তখন মানুষ খুঁজত নিজের ভাষায় গল্প বলার মানুষ, ক্যামেরা আলোর ফ্রেমে আপন গল্পের সুর। সেই অভাব মেটাতে দিনরাত পরিশ্রমে এটিএন বাংলাই হয়ে ওঠে বিশ্ব বাংলার দূত। সংবাদ পরিবেশনে এখনও চ্যানেলটি রাখছে নির্ভরতার ছাপ। ঘটনার গভীরে পৌঁছাতে চেয়েছে সবসময়, চোখ মেলে চেয়েছে সত্যের দিকে। সংবাদ হোক, নাটক কিংবা গান, মঞ্চের আলোয় তারাই জ্বালিয়েছে নতুন চিহ্ন। সপ্তাহ জুড়ে দর্শকের চোখে চিরচেনা যে মুখ, তাদের অনেকেই বেড়ে উঠেছে এটিএন বাংলার হাত ধরে। আজও পথ চলায় অটুট তারা, নতুনের কণ্ঠে পুরনো দিনের জয়গান। এটিএন বাংলা মানি সংস্কৃতি আর সততায় এক নির্ভরতার নাম। 28 বছরের নিরন্তর পথ চলায় এটিএন বাংলা অর্জন করেছে অগণিত স্বীকৃতি, দেশ বিদেশের দর্শকের ভালোবাসা। সংবাদের পাশাপাশি দর্শকের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ। খুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টকশো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটল টাটা, এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, চায়ের চুমুক সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। 29-এর দোরগোড়ায় দাঁড়িয়ে শ্রদ্ধা, ভালোবাসা আর অভিনন্দনে আমাদের প্রত্যাশা, দীর্ঘ হোক এই পথ চলা, উজ্জ্বল হোক আগামী দিনের পৃষ্ঠা। শুভ জন্মদিন এটিএন বাংলা। এস এম আশরাফ, এটিএন বাংলা।